আমরা এখন ইন্টিগ্রেশনের বেসিক নিয়ে আলোচনা করব। আমাদেরকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, ধরো আমাদের একটা ফাংশন দিচ্ছে f(x) একটা ফাংশন ইকুয়াল টু হচ্ছে y, এরকম একটা ফাংশন। তো এই ফাংশনে যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে ফাংশনের গ্রাফ আঁকলে যেটা আমরা পাবো, এই ধরনের আমরা ধরে নিচ্ছি এরকম একটা আমরা ফাংশন পাইছি। তো এই ফাংশনের কোনো একটা পয়েন্টের ঢাল বের করার প্রসেসটাকে বলা হয় ইন্টিগ্রেশন। কোনো একটা পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের যে ঢাল বা এই পয়েন্টে ওয়াই এক্সের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে পরিবর্তনটা, সেই পরিবর্তন বের করার প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। অর্থাৎ এখানে যে আমি একটা স্পর্শক আঁকলে স্পর্শকের যে ঢালটা হয়, সে ঢাল বের করার প্রসেসটাকে বলা হয় ডিডিএক্স ওয়াই বা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ। এখন আমি যদি বলি যে ওভারঅল রেজাল্টটা কি, ওভারঅল রেজাল্টটা বলতে আমি বোঝাচ্ছি যে এই পুরো ক্ষেত্রফলটাই, যে ফাংশনটা যে পরিমাণ ক্ষেত্র আবদ্ধ করে রাখছে, এই আবদ্ধ করে রাখা যে ক্ষেত্রফলটা, মানে এই অংশের ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। সেটাকে বলতেছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। অর্থাৎ যোগজীকরণ বা ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের মোট ওভারঅল যে রেজাল্টটা। আমি বেগ সময় লেখচিত্র দিয়ে যদি এটা বোঝাই তাহলে আরও ক্লিয়ার হবে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা বেগ সময় লেখচিত্র। তো এটা যদি একটা বেগ সময় লেখচিত্র হয়, এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে ভি। তো বেগ সময় লেখচিত্র একটা চিত্র আমরা আঁকতেছি এইটা। তো এইটার ক্ষেত্রে আমরা যদি কোনো একটা পয়েন্টে, এই একটা পয়েন্ট ধরে নিচ্ছে, এই পয়েন্টে যদি আমরা ঢাল বের করি, তাহলে ঢাল বের করলে যেটা পাবো আমরা, সেটা হচ্ছে ডিভিডিটি। আর এই ডিভিডিটি মানে হচ্ছে কিন্তু ত্বরণ। অর্থাৎ বেগসম লেখচিত্রে কোনো একটা পয়েন্টের, মানে বক্ররেখা যেটা আছে, সেটার কোনো একটা পয়েন্টে যদি আমরা ঢাল বের করি, ওই ঢাল বের করার প্রক্রিয়াটাকে বলা হয় অন্তরীকরণ। আর অন্তরীকরণের মাধ্যমে আমরা ত্বরণ বের করে থাকি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে এখানে যে ক্ষেত্রটাও আবদ্ধ করে রাখে, এখানে যতটুকু একটা অংশ আবদ্ধ করে রাখছে, এখানে এই আবদ্ধ করে রাখা মোট অংশটার যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলে কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব এস। আর এই মোট অতিক্রান্ত দূরত্ব এস বের করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। ঠিক আছে? যেহেতু এখানে অনেকগুলো ছোট ছোট ক্ষেত্রফল আছে, এগুলো আমরা অনেকগুলো ছোট ছোট, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করবো, তো অনেকগুলো যে ছোট ছোট ক্ষেত্রফল আছে, সবগুলো যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো সমষ্টি বের করার যে প্রক্রিয়া, সমষ্টি তো বের করা হয়। তো সমষ্টি বের করার জন্য আমরা সাম শব্দটা আসে। সমষ্টি ছোট ছোট যতগুলো ক্ষেত্রফল আছে, সবগুলো ক্ষেত্রফল সমষ্টিটাই হচ্ছে মোট ইন্টিগ্রেশনের রেজাল্ট আর কি। তো এই সামেশনের এসকে যদি আমরা একটু বড় করে দিই, তখন এই ইন্টিগ্রেশনের চিহ্নটা আসতেছে। আর মূলত ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের একটা বিপরীত প্রক্রিয়া। যেমন আমি যদি বলি যে, আমি যদি এইভাবে বলি যে সাইন এক্স এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডি ডিএক্স, এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আনসার আসে কজ এক্স। ঠিক তেমনইভাবে আমি যদি কজ এক্সকে ইন্টিগ্রেশন করি, আনসার আসবে সাইন এক্স, তার সাথে একটা সি এর ব্যাপারটা একটু বড় বুঝে দেব। অর্থাৎ আমি যাকে ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাইছি, সে আনসারটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আবার এই আনসারটা পাবো সাইন এক্স। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত একটা প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? যেমন আমি যদি বলি ডিডিএক্স লন এক্স ইকুয়াল টু আসে কিন্তু 1/x। আমি যদি 1/x কে ইন্টিগ্রেশন করি, আবার আগেরটা পাবো এক্স, আর একটা প্লাস সি দেবো। আমি প্লাস সি এর ব্যাপারটা আমি একটু বুঝে দিই। ধরা যাক আমি লিখলাম যে ডিডিএক্স আমি এখানে লিখলাম সাইন দিয়ে বোঝাই, সাইন এক্স প্লাস 5। তাহলে এটাকে আনসার করলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কজ এক্স। আবার আমি যদি বলি ডিডিএক্স সাইন এক্স প্লাস 3, তাহলে যে আনসারটা আসে সেটা হচ্ছে কজ এক্স, কারণ 3কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে।
তাহলে আমি যদি cos x কে ইন্টিগ্রেশন করি, আমি যদি বলি যে cos x dx, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা তো sin x লিখলাম, কিন্তু sin x এর পর আমি কি 5 বসাবো না 3 বসাবো? কারণ a কে করলেও cos x আসে, a কে করলেও cos x আসে, 5 কে করলেও cos x, 3 কে করলেও cos x, তাহলে কোনটা বসাবো? তাই এখানে তো যে কোনো ধ্রুব সংখ্যা হতে পারে, তাই আমরা একটা c বসাবো এখানে। ব্যাপারটা হচ্ছে এটাই। আশা করি ইন্টিগ্রেশনের বেসিকটা তোমরা বুঝছো। যেহেতু তোমাদের কাছে সময় কম, আমি খুব শর্টকাটে বেসিকটা বলছি। এটা কিন্তু অনেক সময় নিয়ে এই বেসিকগুলো বোঝানো যায়, অনেক কিছু বোঝানোর আছে সেটা আর কি। তাও আমি খুব শর্টকাটে জিনিসটা বুঝাইতেছি।